সামনে আমি তেলাওয়াত করলাম, এটা হলো চারটি আমল। বলেন কয়টা আমল? আলোচনা মানে এর ভিতরে আলোচনা আসবে। আওয়াজ দিয়ে বলেন কয়টি আমল? চারটি আমল। কি সেই চারটি আমল? রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান উ'তিয়াহুন্না উ'তিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وزوجة لا تبغيه خوفا في نفسها ولا مالي চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ যে মানুষ অর্জন করতে পারলো, চারটি গুণ যে মানুষ পৃথিবীর বুকে অর্জন করতে পারলো, আরবাউন মান উ'তিয়াহুন্না উ'তিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, এই মানুষটা যেন দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ সে লাভ করতে পারলো। অর্থাৎ দুনিয়াতে যত কল্যাণ আছে, যত ভরাই আছে, এই মানুষটা যেন দুনিয়ার সমস্ত কল্যাণ সে হাসিল করতে পারলো, আর পরকালেরও যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ ওই মানুষটা অর্জন করতে পারলো। আওয়াজ দিয়ে বলেন আমল কয়টা? সবাই বলে না কয়টা? মুখস্থ করতে হবে কয়টা? আমল হলো চারটা। এক নাম্বার হলো কলবান শাকিরা, এমন কলব যে কলব সদা সর্বদাই শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে, যে যেভাবে আছেন সেইভাবেই আলহামদুলিল্লাহ বলা। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ না শুকরিয়া না করা, পাশের বাড়ির 10 তলা বিল্ডিং দেখিয়া, পাশের বাড়ির একজন গাড়ি দেখিয়া, পাশের বাড়ির সুদের ব্যবসা দেখিয়া, পাশের বাড়ির জিনার ব্যবসা দেখিয়া, পাশের বাড়ির লোভ লালসা দেখিয়া, পাশের বাড়ির মানুষটা হারাম কাজে লিপ্ত হইয়া অনেক টাকা কামাই করে আছে না নাই? অর্থাৎ ওইগুলোর দিকে না তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, হালালকে হালাল জানিয়া হারামটাকে হারাম জানিয়া, অদুস্ত যদি হালালের উপর আমল করতে পারে, হারাম থেকে যদি বেঁচে থাকতে পারে, আর এর জন্য যদি অভাব অনটনের ভিতরেও যদি সময়টা আমাদের যায়, তো কোন আল্লাহর প্রিয় বান্দারা বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য সদা সর্বদাই শুকরিয়া আদায় করা। আওয়াজ দিয়ে বলেন কি আদায় করা? সবাই বলেন কি আদায় করা? শুকরিয়া আদায় করা এক নম্বর। অর্থাৎ কলবান শাকিরা, এমন দিল যদি কারো থাকে, এটা নারীর জন্য পুরুষের জন্য, তাহলে সে দুনিয়া এবং পরকাল উভয়টা পেয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়ালিসানান যাকিরা, একটা জিকিরুল্লাহ জিহ্বা যদি কেহ পাইয়া যায়, এই জিহ্বার দ্বারা সদা সর্বদা আওয়াজ দিয়ে বলেন কার জিকির থাকবে? সবাই কয় না কার জিকির থাকবে? সুখে থাকলেও আল্লাহর জিকির, দুঃখে থাকলেও আওয়াজ দিয়ে বলেন কার জিকির? ঈমানের উপর অটল থাকতে গেল আওয়াজ দিয়ে বলেন কার জিকির? এখন তো দেখা যায় এই জিকির আর আমাদের জবানে থাকে না। আমরা মানুষকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধেও আমরা কথা বলি, আছে না নাই? এই মানুষ নেতাকে খুশি করার জন্য মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? ও দোস্ত, 30 তারিখের রংপুরের মাহফিল আজকে বিকেল বেলা কল দিয়া বলে সরকারি ভাবে থানা থেকে নিষেধ করেছে নেতা সাহেব যে এই 25 তারিখ থেকে নিয়ে নির্বাচনের আগে কোনো মাহফিল হবে না। এখন বোঝার বিষয় হলো মাহফিলের মধ্যে কি গাঁজা খাওয়া শেখায়? কথা কয় না হিরোইন খাওয়া শেখায়? নারী নির্যাতনের কথা বলে? না না না, এই মাহফিলের ভিতরে মানুষের অন্তর কিভাবে ভালো হইবে, মানুষের চরিত্র কিভাবে ভালো হইবে, এই জন্য আলেমরা কুরআনটা সামনে নিয়া নিয়া আমাকে আপনাদেরকে বুঝাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়ালিসানান যাকিরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির
সদা সর্বদা থাকবে। এই আল্লাহর জিকির করতে চাইয়া যতই নির্যাতন হোক না কেন, যতই বালা মুসিবত আসুক না কেন, এই জবান থেকে আল্লাহর জিকির ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? একই কোয়ালিটির হযরত বেলাল, যেই বেলালের স্থানে তো পড়েছিল, এই বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। এই উমাইয়া ইবনে খালফ সে হলো নিকৃষ্ট একটা নরাধম, ইহুদি কাফের বেঈমান। এই উমাইয়া ইবনে খালফ একটা মাত্র অপরাধ, হযরত বেলাল যে কোনো কাজ করতেন, যাই কিছু করতেন, জবানের ভিতরে আল্লাহ নামের জিকির ছিল। কন্যা সুবহানাল্লাহ। যখন উমাইয়া ইবনে খালফ বেলালের সামনে আসতেন, বেলাল এই জবান দ্বারা আহাদ আহাদ আহাদ, আল্লাহ 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 এই জিকির যখন করে, উমাইয়া ইবনে খালফ জিজ্ঞাসা করে, তুমি এটা আবার কার জিকির করো? বেলাল বলে, আমি আমার রবের জিকির করে। তার উপর নির্যাতন করে, নির্যাতন করে। কেমন নির্যাতন করে? ও দোস্ত, উমাইয়া ইবনে খালফ এমন ভাবে তাকে মারপিট করে যে শরীর থেকে রক্ত বাহির হইয়া যায়, শরীরের চামড়াটাকে সিলিয়া ফেলে। মরুভূমির উত্তপ্ত বালু কণা রাশি, এইগুলির মধ্যে রৌদ্র এমনিতেই প্রখর, আর বালু পাথরের মধ্যে রৌদ্র লাগলে এটা আরো বেশি গরম হয়। আর এর ভিতরে শরীরটার দিকে যদি রক্ত বাইরে হয়, চামড়া যদি সিলিয়া যায়, আর এই শরীর চামড়া সিলনেওয়ালা শরীরটাকে যদি উত্তপ্ত গরম বালু রাশির উপরে যদি ছেড়ে দেওয়া হয়, বুকের মধ্যে যদি পাথর রাখা হয়, গলার মধ্যে রশি বাঁধে যদি এই পাথরের উপর তারা যদি টানাঘাত করা হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট! হযরত বেলালকে উমাইয়া ইবনে খালফ প্রতিদিন আঘাত করে, প্রতিদিন এরকম নির্যাতন করে। হযরত বেলালের জবানের দ্বারা শুধুমাত্র আহাদ আহাদ আহাদ, এই আহাদ শব্দ বন্ধ করে না। রাসূলের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির সামনে দিয়ে যায়, দেখে হযরত বেলালের উপর নির্যাতন করতেছে। হযরত বেলাল থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আর বেলালকে যত পিটায়, বেলালের আহাদ আহাদ শব্দটা আরো বাড়িয়া যায়। যত নির্যাতন বেশি করে, আর বেলাল আহাদ শব্দটা তত জোরে বলে, তত জোরে বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখিয়া দাঁড়াইয়া রইলেন। উমাইয়া যখন চইলা যায়, হযরত বেলালের কাছে যাইয়া এই অবস্থা দেখিয়া চোখের পানিগুলি ছাইরা দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ও বেলাল, যে আহাদ শব্দটা তুমি জোরে জোরে বলো, উচ্চ সুরে তুমি এই আওয়াজটা দাও, এই আওয়াজটা যদি আস্তে আস্তে দাও তাহলে আমাদের রব শুনে, তুমি যদি জোরে জোরে বলো তাহলেও আল্লাহ শুনে। ও বেলাল, তোমার উপর যখন নির্যাতন করে তখন তুমি দেখি আরো আওয়াজটা বাড়াইয়া দাও। হযরত বেলাল হাফসে ডাক দিয়া কয়, ওরে রাসূলের বন্ধু, আমি উঠতে সময় আস্তে আস্তে আমার রবের জিকির আমার জবান দ্বারা করে, ওয়ালিসানান যাকিরা, কিন্তু যখন আমার উপর নির্যাতন করে তখন আমার আওয়াজটা আস্তে আস্তে বাড়িয়া যায়। সে নির্যাতন করিয়া আমাকে যত কষ্ট দিয়ে সে যত মজা পায়, আর আমি এই নির্যাতনের ভিতরে আমি যখন আমার রবকে আল্লাহ বলিয়া ডাক দিই, আমি আমার রবকে যখন আহাদ বলিয়া ডাক দিই, সেই উমাইয়া ইবনে খালফ আমারে মারিয়া যত মজা পায়, আমি বেলাল তার যেতে বেশি মজা পাই আমি যখন আমার রবকে আহাদ বলিয়া ডাক দিই। হযরত আবু বকর বেলালকে বলে, বেলাল, তুমি আর জোরে বলবা না, তুমি আস্তে
আস্তে আস্তে পড়বা, আস্তে আস্তে পড়বা। হযরত আবু বকর সিদ্দিক প্রথম দিন চলে যায়, দ্বিতীয়বার আবার এরকম দেখা হয়। আবু বকর সিদ্দিক বলে, বেলাল তোমাকে না আমি বলছিলাম আস্তে আস্তে বলার জন্য, চুপে চুপে জিকির করার জন্য। বেলাল বলে, ও রাসূলের বন্ধু, আমি তো তখন আমার কোনো ধিয়াল জ্ঞান থাকে না। আমারে যখন আঘাত করে, আমারে যখন মারে, আর আমি যখন আমার রবের নামটা যখন আমি বুকের মধ্যে নেই, আমার জবানের মধ্যে যখন আহার শব্দটা আমি উচ্চারণ করি, তখন আমার এই দুঃখ কষ্ট আর আমার শরীরের মাঝে লাগে না। বেলালে হাবশি দ্বিতীয়বারের মতো বইলা চলে গেল। আবার তৃতীয়বার এরকম সাক্ষাৎ হয়। এই ঘটনা দেখিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যাইয়া এই ঘটনা বর্ণনা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিব, আপনার সাহাবী, আপনার বন্ধু হযরত বেলাল, সে তো উমাইয়া ইবনে খালফের বাড়িতে, সে হলো তার গোলাম। আমি তো একদিন, দুই দিন, তিন দিন আমি দেখে আসলাম এই বেলালের উপর এমন এমন নির্যাতন করে, এত এত নির্যাতন করে। এই ঘটনা শুনিয়া রাসূলের চোখ মুবারক দিকে চোখের পানিগুলি বাহিরে বেরিয়া রাসূলের গাল মুবারক পাইয়া অদন্ত দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায় হযরত বেলালের ঘটনা শুনিয়া। এরপর রাসূল ডাক দিয়া বলেন, ওরে আবু বকর সিদ্দিক, তাহলে এই বেলালের বিষয়ে কি করা যায়, কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছি আমার যত টাকা পয়সা আছে, যাই কিছু আছে, আমি আমার টাকা দিয়া হযরত বেলালকে আমি আযাদ করে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের সামনে বসিয়া এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব ও দোস্ত এত টাকা পকেটের মধ্যে ছিল না, ওনার সাথে কোনো টাকা পয়সাই প্রায় থাকতো না। যখনই আসতো তখনই ওইগুলি বিলীন করে দিয়া দিত, নিজে না খাইয়া সাহাবীদেরকে দিয়া দিত, নিজে না পরিধান করিয়া উম্মতদের মধ্যে এইগুলি বন্টন করিয়া দিয়া দিতেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি বেলালরে ক্রয় করবা, তোমার টাকা দ্বারা বেলালরে তুমি ক্রয় করিয়া নিবা। আমি রাসূল তোমার সাথে শরীক থাকতে চাই। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব কিছু দিরহাম হযরত আবু বকরকে দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা নিয়া ওই উমাইয়া ইবনে খালফের বাড়িতে চলে গেল। যাইয়া দেখে একই অবস্থা, উমাইয়া ইবনে খাল হযরত বেলালের উপর আবারও নির্যাতন করতেছে। এই নির্যাতন দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া কান্দে। এই কান্দে দেখিয়া উমাইয়া ইবনে খাল ডাক দিয়া বলে, ওরে আবু বকর তোমার কি মায়া লাগে নাকি? মায়া লাগে? যদি বেশি মায়া লাগে তাহলে তাকে টাকা দিয়া তুমি আযাদ করে নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তো এই নিয়তে গেছেন যত টাকাই লাগুক না কেন হযরত বেলালকে এই নির্যাতন থেকে উনাকে ক্রয় করে নিয়ে আসবে, আযাদ করিয়া দিবে, স্বাধীন করিয়া দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাকে কত টাকা দিতে হবে? আর একটা ইহুদি গোলাম, সুন্দর চামড়াওয়ালা একটা ইহুদি গোলাম নিয়া আবু বকর সিদ্দিক সেখানে দাঁড়াইয়া রইল। এই নাও, টাকা লাগলে আরো টাকা নাও, বেলালকে তুমি আযাদ করিয়া দিতে পারো। উমাইয়া ইবনে খালদ বেলালকে আযাদ করিয়া দিলেন। এই আযাদ করার পর রাসূলের দরবারে নিয়ে যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখি আর চোখের পানি আটকাইতে পারে নাই। হযরত বেলালের সাথে হাতটা মুসাফাহা করিয়া রাসূল বলেন, ও বেলাল তোমার বুকটা আমার বুকের সাথে মিলাও। আমার ভাই, ও তোদের অন্তরের মা, এই যে ঘটনাটা
বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল একটা, ওয়া কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে যাইয়া, আল্লাহর নাম নিতে যাইয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যাইয়া ও দোস্ত, যদি শরীর থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয় তাহলে বেলালের ইতিহাস দেখিয়া আমরাও শরীর থেকে রক্ত ঝরাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সময় কিন্তু এখন ঘনিয়ে এসেছে, জিহাদের ডাক আসবে, যুদ্ধ করতে করবে, জিহাদ করতে হবে। জিহাদ ব্যতীত ইসলাম কায়েম হয় নাই। অদুস্ত রাসূল 27টি যুদ্ধের মধ্যে নিজে যাইয়া অংশগ্রহণ করেছিলেন। আজকে আমরা সৎ কাজের আদেশ দেনেওয়ালা লোকের অভাব নাই, অসৎ কাজে বাধা দেনেওয়ালা লোকের অভাব। কারণ অসৎ কাজের মধ্যে বাধা দিতে গেলে তখন আপন ভাই আপন ভাইয়ের শত্রু হইয়া যায়, আপন সন্তান বাবার শত্রু হইয়া যায়, আপন মা আপন সন্তানের শত্রু হইয়া যায়, আপন চাচা আমাদের গোষ্ঠীর শত্রু হইয়া যায়, এলাকার বন্ধু বান্ধব শত্রু হইয়া যায়। কারণ হারাম কাজের মধ্যে বাধা দিবেন তখন আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দেখবেন সৎ কাজের আদেশ সবাই দিতে পারে, মেম্বার সাহেবও সৎ কাজের আদেশ দেয়, চেয়ারম্যান সাহেবও সত্য কথা সৎ কাজের আদেশ দেয়, এমপি সাহেবও সৎ কাজের আদেশের কথা বলে, কিন্তু তারা এটা পালন করে না, তারা অন্যায় কাজের মধ্যে তারা বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ গানের অনুষ্ঠান হয়, নর্তকী নাচানো হয়, বাউল গান হয়, হারাম কাজ হয়, ওইগুলির মধ্যে তারা বাধা দিবে তো দূরের কথা, নেতা ফেতা যারা আছে আরো টাকা দিয়া সাহায্য করে আছে না না। এই জন্য সৎ কাজের আদেশ করে সহজ, অন্যায় কাজের বাধা দেওয়া হলো কঠিন। আজকের আলোচনা শুনিয়া আগামীকাল থেকে আপনারা সবাই মিলে নিয়ত করবেন, আমাদের এলাকায় আমার গোষ্ঠীর ভিতরে আমার ঘরের ভিতরে বিবাহ শাদী মুসলমানের ভিতরে কোনো ধরনের গান বাজবে না। এই কথা ঘোষণা দেন, দেখবেন আপনার ঘরের ভিতর থেকে শত্রু বাহির হয়ে গেছে, আপনার গোষ্ঠী থেকে শত্রু বাহির হয়ে গেছে, আপনার এলাকা থেকে শত্রু বাহির হয়ে গেছে। অর্থাৎ অসৎ কাজের বাধা দিবেন দোস্ত, তখন দেখবেন আর আপন বন্ধু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নাম সদা সর্বদাই সব জায়গায় বিরাজ করার জন্য আল্লাহর জিকির জবানের ভিতরে রাখতে হবে এবং মানুষের মধ্যে এটা প্রচার করতে হবে এবং নিজেরাও আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার হলো শুকরগুজার অন্তর, দুই নাম্বার হলো জিকিরওয়ালা জিহ্বা। বলেন না দুই নাম্বার কি? সবাই বলেন, যুবক ভাইরা বলেন, দুই নাম্বার কি? জিকিরওয়ালা জিহ্বা। আল্লাহকে আল্লাহ বলাওয়ালা জিহ্বা। আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে স্বীকার করে তখন এই মানুষটা হারাম কাজে জেনে শুনে আর লিপ্ত হইতে পারে না। কথা বলেন না কেন? যুবক ভাইরা, ইচ্ছা করে কি গানের অনুষ্ঠানে যাওয়া যায়? অনিচ্ছাকৃত ভাবে যাওয়া যায়? নর্তকীর নাচ দেখার জন্য কি যাওয়া যায়? না। যদি মুসলমান দাবি করেন এটার মধ্যে যাওয়া মানে আপনি এটাকে সাপোর্ট করলেন। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যেই দলটা আছে এই দলকে আপনি সাপোর্ট করলেন, অর্থাৎ আপনি আল্লাহর শত্রু হয়ে দাঁড়িয়ে গেলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। ঐক্যবদ্ধ হয়ে যুবক ভাই মুরব্বীদেরকে নিয়ে এই সমাজটাকে এরকম ভাবে গড়ার চেষ্টা করবেন, আমার গোষ্ঠীর ভিতরে ইনশাআল্লাহ আর কোনো গানের অনুষ্ঠান হারাম কোনো কাজ হবে না, আমার ঘরের ভিতরে হবে না, আমার গোষ্ঠীতে হবে না, আমার এই এলাকার ভিতরে হবে না। এরকম ভাবে যদি আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ, যুবকরা যদি এটা চায় 100 থেকে 100 এটা বাস্তবিত হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারে তাকবীর। দুই নাম্বার হলো ওয়ালিসানান যাকিরা। সময় কম এই জন্য দুই নাম্বার হলো জিকিরওয়ালা জিহ্বা, শুকরওয়ালা অন্তর এক নাম্বার, দুই নাম্বার হলো জিকিরওয়ালা জিহ্বা, তিন নাম্বার হলো ওয়া বাদানান আলাল বালাই সাবিরা।
আমার আলোচনার বিষয়বস্তুটা হলো এটা, ওয়া বাদানান আলাল বালা'i সাবিরা। এমন শরীর যেই শরীরের ভিতরে যত ধরনের বালা মুসিবত আসবে, এই শরীর নিয়ে এটা ধৈর্য ধারণ করবে, সবর করবে। এই জিনিসটা যে মানুষটা পাইল, আল্লাহর হাবিব বলেন দুনিয়া এবং পরকালের সে সব কিছু পাইয়া গেল। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা কঠিন বিষয়, খুবই কঠিন বিষয়। আপনি হক কথা যত বলবেন, সত্য কথা যত বলবেন, দেখবেন বালা মুসিবত আসবে। কথা বলে না আপনার উপরে বালা মুসিবত। এক নাম্বার, মসজিদের ইমাম সাহেবরা এখন সবকিছু দুর্বল। কথা বলে না, কথা বলে না। এখন ওরা দুর্বল কেন? ওনারা সত্য কথা মিম্বারে বলে, এই জন্য মসজিদের সভাপতির বিরুদ্ধে কথা চলে যায়, মসজিদের সেক্রেটারির বিরুদ্ধে কথা চলে যায়, এলাকার নেতার বিরুদ্ধে কথা চলে যায়। অথচ ইমাম সাহেব কিন্তু এই নেতাকে উদ্দেশ্য করে কথা বলে না। ইমাম সাহেব কোন চেয়ারম্যান মেম্বারকে উদ্দেশ্য করে কথা বলে না। ইমাম সাহেব কথা বলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলেন, ঠিক কিনা? ঠিক এরকম ভাবে এলাকার যত ভালো মানুষ আপনি দেখবেন, এই ভালো মানুষের উপর বিপদ আপদ একটার উপর একটা থাকে কি থাকে না? কথা কয় না, কথা কয় না, থাকে কি থাকে না? তাহলে এখান থেকে আমাদের আমলটাও শিক্ষা নিব। হুজুর, এই বিপদ আপদ আসলে আমরা করবটা কি? আমি প্রথমেই বলছিলাম আজকের আলোচনাটাই হবে এটা, যে বিপদ আপদ আসলে আমরা করবটা কি। এই বিপদ আপদ, অসুখ বিসুখ, জুলুম নির্যাতন যা কিছু আছে তাফসীরের কিতাবের ভিতরে আছে, এর জন্য দোয়া হলো একটা। বলেন দোয়া কয়টা? সবাই বলে না, সবাই বলে না, দোয়া কয়টা? সবাই বলেন দোয়া কয়টা? একটি দোয়া। এই দোয়াটার পিছনে একটা ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলে এরপরে ইনশাআল্লাহ এই দোয়াটা আপনারা আমার কাছ থেকে মুখস্থ করব ইনশাআল্লাহ। বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। এইজন্য আমি প্রত্যেকটা মাহফিলে এই জিনিসটা আমার সামনে রাখি, যত মাহফিলে যাই। অন্য জিনিস না থাকলো আমার এটা হলেই আলহামদুলিল্লাহ চলে। এইজন্য এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর ঘটনা উল্লেখ করেছেন। নবীর নাম হলেন নূহ। আবার অন্য আয়াতের ভিতরে উল্লেখ করেছেন হুত ওয়ালা নবী, নুন ওয়ালা। অর্থাৎ নুন শব্দের অর্থ হলো মাছ, হুত শব্দের অর্থ হলো মাছ। নদীর মাছ আছে না, মাছ, ফিশারে যে মাছ, এই মাছ। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। হুত ওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছেন, মাছ ওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। এখন মাছ ওয়ালা কি, উনি কি মাছ বিক্রি করতেন? না, উনি মাছ বিক্রি করতেন না, উনি মাছের পেটের ভিতরে ছিলেন। এই জন্য মাছ ওয়ালা বলে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সম্বোধন করছেন। কন্যা সুবহানাল্লাহ। উনি কে? উনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমরা সবাই জানি, কিন্তু এই বিষয়টা নিয়ে তাকরার করতে যাইয়া, এই বিষয়টা জানতে যাইয়া আলোচনা করব, তখন অনেক নতুন নতুন জিনিস এই আলোচনার ভিতর থেকে খুঁজে পাইলাম। কন্যা সুবহানাল্লাহ। এই নতুন জিনিসগুলিও আপনাদের জন্য জানা দরকার আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 127 সূরা আম্বিয়ার শুধুমাত্র 87 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করিয়া বলেন, ওয়াদাল্লানি ইল্লাযহাবা মুগাদিবা فظننا أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا
দিয়া বলেন, ওগো নবীজি নুনের ঘটনা আপনি স্মরণ করুন, নুনের ঘটনা আপনি স্মরণ করুন। শুধুমাত্র নবীজিকেই নয়, যত ইমানদার মুমিন আছে কিয়ামত পর্যন্ত আসবে উনাদেরকেও বলেন নুনওয়ালার ঘটনা আপনি শুনুন, নুনওয়ালার ঘটনা বর্ণনা করুন। কি সেই নুনওয়ালার ঘটনা? এই নুনওয়ালা হলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের নিনওয়া নামক গোত্রের মধ্যে তিনি প্রেরিত হয়েছিলেন নবী হিসাবে, রাসূল হিসাবে উনাকে প্রেরণ করা হয়। অর্থাৎ তখনকার যুগে একই সময়ে দুইজন তিনজন পয়গম্বর দুনিয়ার বুকে ছিলেন। তখনকার সময় গোত্র নবী পাঠাইতেন, এরকম ভাবে এলাকা ভিত্তিক নবী পাঠাইতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে উনার গোত্রের লোকদের কাছে পাঠাইলেন। উনি যখন উনার গোত্রের কাছে প্রায় 40 বছর পর্যন্ত তাফসীরের কিতাবের ভিতরে আছে 40 বছর তিনি দাওয়াত দিলেন। এই 40 বছর দাওয়াত দেওয়ার পরেও কোন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। একই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। এই কালিমার দাওয়াত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার গোত্রের মধ্যে দিতে লাগলেন। এই কুরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, উনার সেই গোত্রের মধ্যে প্রায় 1 লক্ষের উপরে তার জনগণ ছিল, মানুষ ছিল। মতান্তরে 4 লক্ষ পর্যন্ত মানুষ ছিল। এই 4 লক্ষ মানুষের ভিতরে তিনি দীর্ঘদিন যাবত দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। কোন মানুষ কালিমা পড়ে নাই, কোন মানুষ ঈমান আনে নাই, একমাত্র ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এবং তার 2 জন সন্তান ছিল। একটি সন্তান একটু বড় ছিল, আর একটি সন্তান ছিল ছোট। এই 2 জন আর হলো বিবি, এই হলো 3 জন। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে ফ্যামিলির লোক হলো মোট 4 জন। দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে যাইয়া তারা আল্লাহর সাথে শিরিক করে, নবী ইউনূসের সাথে তারা চিৎকারি মশকারি করে, হাসি তামাশা করে, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে। দেখবেন সমাজে ভালো কথা যখন কোনো মানুষ বলে, তখন এই মানুষটাকেও সমাজের কিছু লোক কটূক্তিমূলক কথা বলে, কি বলে না, হাসি ঠাট্টা করে, মজা করে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এরকম মজা করতে শুরু করে দিলেন। একবার যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, তোমরা যদি কালিমা পড়ে মুসলমান না হও, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর আযাব নেমে আসবে। এবার এই কথা শুনে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকালে বিকালে যখন সাক্ষাৎ হয়, তাকে বলে, ও ইউনূস, তোমার রব কখন আযাব দিবে, কখন গজব দিবে? বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ চিৎকারি মশকারি করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করে সর্বশেষ আল্লাহ তাআলা ওহী নাযিল করে পাঠাইয়া দিল, ও পয়গম্বর ইউনূস, আপনি ঘোষণা করিয়া দিন। 2টা বর্ণনা পাওয়া যায়, একটা হলো 3 দিন পরে আল্লাহর গজব আসবে, আর একটা হলো 3 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে গজব পাঠাইবে। এই কথা যখন ঘোষণা করিয়া দিলেন, এরপর তো তারা আরো হাসি তামাশা শুরু করে দিল। আর আগের যুগের একটা স্বভাব ছিল, যখন আযাবের কোনো ঘোষণা আসতো, যেরকম ভাবে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আযাবের ঘোষণা করিয়া পয়গম্বরগণ আল্লাহর অনুমতি ক্রমে এই এলাকাটা ছাড়িয়া অন্য এলাকার ভিতরে চলে যাইতেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই ঘোষণা করিয়া যেহেতু 3 দিনের ভিতরে
আযাব আসবে, উনিও উনার গোত্র ছাড়িয়া অন্য গোত্রের মধ্যে চলে গেছে, অর্থাৎ অন্য এলাকার ভিতরে চলে যায় নাই, এই এলাকার বাহিরে দেশান্তরিত হয় নাই, একই এলাকার ভিতরে অন্য গোত্রের মধ্যে অন্য জায়গায় চলে গেছে, সেখানে যাইয়া অপেক্ষা করতেছে। আর এই দিক দিয়া যখন এই নিনিয়া এলাকার যত লোক ছিল তারা পরামর্শ করতে লাগলো, আগের যুগে যত নবী রাসূল ছিল তারা যদি আযাবের গজবের ঘোষণা করত তাহলে তারা আর ঘরের ভিতরে এলাকায় থাকতো না, তারা ঘোষণা করে চলে যাইতো। তাহলে যাইয়া দেখো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আছে না নাই, যদি বাড়িতে থাকে তাহলে বুঝবা আযাব আসবে না, আর যদি বাড়িতে না থাকে তাহলে বুঝবা আযাব আসবে, গজব আসবে। লোক পাঠানো গেল, লোকেরা যাইয়া দেখে না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে চলে গেছে। প্রতিনিধি দলেরা আয়েশা এলাকার মাতাব্বরদেরকে যখন এই ঘটনা বর্ণনা করলেন, এবার বর্ণনা করার পরপরই দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসা শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যে ওদের অবস্থার কথা মানে বলতেছে যে গজব, তো ওদের জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া তান হলো যে গজব যখন আসা শুরু, এখনো শুরু হয় নাই, লক্ষণ দেখা যাচ্ছে। লক্ষণটা কি? আসমানে যে আমরা মেঘ দেখি না, মেঘ কালো যে মেঘ, এই মেঘগুলি একত্রিত জমাট হইতেছে আসমানে, আকাশে জমাট হইয়া কালো হইয়া নিচের দিকে নামতেছে। এই কালো মেঘের নিচে আবার কালো ধোঁয়া বিস্তার লাভ করতেছে, বেশি বেশি হইতেছে, আবার বিকট আওয়াজ মারতেছে, মানে ঠাডার মতো বিকট আওয়াজ করতেছে। তো এই জিনিস তো আর কখনো তারা দেখে নাই। স্বাভাবিক ভাবেই তারা ওইগুলি দেখা বুঝে ফেললো যে আমাদের মনে হয় এইগুলি লক্ষণ শুরু হয়ে গেছে, এখন গজব নাজিল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার কওমের লোকেরা একত্রিত হইয়া সবাই ঘোষণা করলো, আহারে এখন যদি ইউনূস নবীকে আমরা পাইতাম তাহলে ইউনূস নবীর কাছে যাইয়া আমরা কালিমা পড়ে ওনার ধর্মটা গ্রহণ করতাম। এখন তো আর ইউনূস নবী নাই, আমরা এখন কার কাছে যাব, কার কাছে যাব? তারা সবাই মিলিয়া পদ্ধতি গ্রহণ করলেন, শরীরের কাপড়গুলি সব খুলে ফেলিয়া সালার শর্ট শরীরের মধ্যে দিয়া যত ছোট বুড়া যত শিশু সন্তান ছিল, বিবি বাচ্চা সবাইকে নিয়া এবং গরু বাছুর পশু পাখিগুলি সাথে করে নিয়া সবাই এলাকা থেকে বাহির হইয়া খালি মাঠের মধ্যে ময়দানের মধ্যে চলিয়া গেছে। সেখানে যাইয়া সবাই সেজদার মধ্যে পড়িয়া তাদের তওবা করতেছে। আল্লাহ, ইউনূস নবী এখন আর নাই, আমরা ওনাকে এখন আর খুঁজে পাই না, ওনাকে যদি আমরা পাইতাম তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ এই কালিমাটা পড়িয়া আমরাও মুসলমান হইয়া যাইতাম। এখন তো আর আমাদের নবী নাই, আমরা কেমনে এখন মুসলমান হইব? আপনার দরবারে আমরা সবাই সিজদা করলাম, এই সিজদার মধ্যে যখন তারা পড়িয়া গেল, দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজyi ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। কি হলো যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে আনিল, কিন্তু অতীতে যত আযাবগুলি আসছিল এই আযাবের সময় তো তাদের তওবা আর কবুল করে নাই। এর ভিতরে যে জিনিসটা পার্থক্য হলো, ফেরাউন নমরুদের যে মরণ হয়েছিল আযাব পতিত হওয়ার পর তারা তওবা করছিল, এই জন্য তাদের তওবাটা কবুল হয় নাই। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে আযাবটা এখনো পতিত হয় নাই, মাত্র লক্ষণ দেওয়া শুরু হয়েছে। তারা লক্ষণ দেখিয়া তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম্মা কাশাফনা আনহুমুল আযাব আনহুমুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া,
তারা যখন সিজদার মধ্যে পড়িয়া তওবা করতে লাগলো, তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন প্রায় 40 দিন রাত্রি পর্যন্ত তারা সিজদার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়িয়া তারা দুআ দিতে লাগলো, আল্লাহ তাআলা তাদের সেই দোয়াটা কবুল করলেন। সবাই মুসলমান হয়ে গেছে, সবাই মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়ে আল্লাহ তাআলা কাশাফনা আনহুমুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা যে আযাবটা দিছিল এই আযাবটা আল্লাহ আবার উঠাইয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আযাব যখন উঠাইয়া নিছে তারা ভালো মানুষ হয়ে গেছে। ওই দিক দিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের গোত্রের মধ্যে আছে। 3 দিন অপেক্ষা করার পর যখন দেখে আযাব এখনো আসে নাই, দেখা যায় নাই, ওরা যে আবার মুসলমান হয়ে গেছে পরিপূর্ণ এই ঘটনাও ইউনূসের কাছে পৌঁছে নাই। এই জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ভাবতে লাগলেন, তখনকার সময় এমন ছিল যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতো আর এই মিথ্যাটা যদি প্রমাণিত হইতো তাহলে সবাই মিলে তারে হত্যা করে ফেলতো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন চিন্তা করতেছে, আমি যদি ওই জায়গায় এখন আবার ফিরিয়া যাই তাহলে আমি মিথ্যাবাদী হব, তারা আমাকে ধরে জবাই করে ফেলবে, হত্যা করে ফেলবে। এই ভয়ে তিনি আর ওই জায়গায় যাইতে রাজি না। তিনি সেখান থেকে আবার রওনা দিয়ে দিলেন। রওনাটা দেওয়ার আগে আগে সূরা সফফাতের এখানে আরেকটা ঘটনা আছে। তিনি সেখান থেকে যখন রওনা দিলেন, ইযহাবা মুখাদিবা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা করিয়া সেখান থেকে তিনি রওনা দিয়ে দিয়েছেন। এই আয়াতে তাফসীর ইউনূসের তাফসীরটা সূরা নূর 29 নম্বর পারায় আলোচনা করা হয়েছে, সূরা সফফাত 23 নম্বর পারার মধ্যে আলোচনা করা হয়েছে, সূরা ইউনূস এর ভিতরে আলোচনা করেছেন, সূরা আম্বিয়া এর ভিতরে আলোচনা করেছেন। তাহলে ইউনূস পয়গম্বর ওই গোত্রের ভিতরে আছে, সেখানে উনি চিন্তা ভাবনা করতেছে। এর থেকে এখান থেকে আবার শুরু হয়ে গেল, ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পুত্র থেকে তিনি রওনা দিয়ে দিলেন টাইগ্রিস নদীর দিকে, তিনি মিশরের দিকে ওই দিক দিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। ওই দিকে যাইতে হলে টাইগ্রিস নদী পার হইতে হলে এর আগে আরেকটা ছোট্ট নদী পড়ে, ছোট্ট একটা নদী, যেই নদীটার মধ্যে নৌকা নাই, কোনো সাঁকো নাই, এটার মধ্যে একটু পানি আছে, এটা মানুষ এমনিতেই পার হয়। তাহলে ওই এলাকা থেকে তিনি প্রথম ছোট্ট একটা নদী পার হইবেন। এরপরে একটা বড় মরুভূমি আছে, এই মরুভূমি পাড়ি দিবেন। এরপর হলো টাইগ্রিস নদী, এই নদীর পরে হলো সাগর। তাহলে সফরটা কিন্তু অনেক লম্বা সফর। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট নদীর পাড়ে গেলেন, শিশু সন্তান তারে খুলে নিলেন আর বিবি তারে হাতের মধ্যে ধরিয়া বড় সন্তান তারে নদীর পাড়ের মধ্যে বসাইয়া এই ছোট্ট নদীটা পার হইবে, নদীর মধ্যে নামলো। এই নদীর মধ্যস্থলে পানির স্রোত অনেক বেশি, তাই এমন স্রোত আসলো পানিটাও একটু বেশি, পায়ের পাতাটা লাগে তো লাগে না। এমন সময় তো পানির স্রোতের মধ্যে শক্তিও কাটানো যায় না। এক হাতে বিবিকে, আরেক হাতে কুলের মধ্যে সন্তান। এই পানির স্রোতের মধ্যে বিবিকে ধরতে যাইয়া, বিবিকে যখন বাসাইয়া নিয়ে যায়, বিবিকে ধরতে যাইয়া কুলের সন্তানটা ছুটিয়া যায়, কুলের সন্তানটা ধরতে যাইয়া বিবিও ছুইটা যায়। অর্থাৎ এই ছোট্ট নদীর স্রোতের মধ্যে দুজনকে পানির ভিতরে দিয়া নিয়ে গেল। বাকি রইল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরীক্ষা এখান থেকে শুরু হয়ে গেল। এরপর আবার পাড়ের দিকে রওনা হলো বড় ছেলেটাকে আনার জন্য। ভাইয়া দেখে এখানে বড় ছেলেটা নাই, বাঘে কামড় দিয়া জঙ্গলে নিয়ে গেছে।
বিপদ কারে কয়, বিপদ কারে কয়, এর চেয়ে আরো বড় বিপদ আমাদের ভিতরে আর আসে না। কিন্তু এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো সর্বশেষ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক, এখন আর কি করবে? আল্লাহর উপর ভরসা করিয়া মরুভূমি পাড়ি দিয়া তিনি চলতেছেন মরুভূমি পাড়ি দিয়া এখানে যাইয়া একটা জাহাজ পাইছে। এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে উল্লেখ করেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখান থেকে পলায়ন করিয়া ইযা আবাকা মানে মনিবের কথা না মানিয়া পলায়ন করে যে মানুষটা চলিয়া যায়, ইবা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। তিনি নৌকার মধ্যে একটা নৌকা আসলো, মাশহুন হলো যাত্রীবাহী জাহাজ। এটা জাহাজ যাত্রীবাহী, মাশহুন অর্থ হলো এটা মালবাহী না, অন্য কোন জাহাজ না। এই জাহাজ দিয়া মানুষ যাতায়াত করে। তো এমন একটা জাহাজ আইসা এই টাইগ্রিস নদীর পাড়ের মধ্যে আইসা লাগছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকার মধ্যে যখন উঠে গেলেন, উঠার পর এই নৌকাটা সেখান থেকে টাইগ্রিস নদী পার হইয়া যখন সাগরের মধ্যে যাইয়া যখন পৌঁছলেন, তখন উনার এলাকার বাহিরে চলে গেছে, উনার মহল্লার বাহিরে চলে গেছে। উনি যে অঞ্চলের নবী ছিলেন এই অঞ্চলের ভিতরে আর নাই। সাগরের মধ্যে যেই মাত্র গিয়ে পড়ছে, অর্থাৎ তার নবুয়তের সীমানা এখন পর্যন্ত শেষ। যখন সাগরের মধ্যে পৌঁছলো, এই সাগরের মধ্যে পৌঁছার কিছুক্ষণ পর এই সাগরের ভিতরে নৌকা আর চলে না। নৌকা এই জাহাজটা শুধুমাত্র চতুর্দিক দিয়া শুধু গুরুন্ডি দেয়, শুধুমাত্র গুরুন্ডি দেয়। আর বড় বড় মাছ দুই পার্শ্ব দিয়ে আসিয়া এই জাহাজের মধ্যে ধাক্কা দেয়, অর্থাৎ জাহাজটা ডুবে যাবে। ঝড় তুফান এরকম শুরু হয়ে গেল। একজন বলতে লাগলো, কেন রে এমন হচ্ছে? জাহাজের ড্রাইভার ডাক দিয়া বলে, আমার জাহাজের কোনো ইঞ্জিনের সমস্যা নাই, আমার জাহাজের অন্য কোনো সমস্যা নাই। এক তাফসীরের ভিতরে আসছে মানুষ বেশি হইয়া গেছে, অন্য এক riwayতের ভিতরে আসছে একজন বুজুর্গ বলতে লাগলেন, এই জাহাজের ভিতরে একজন এমন গোলাম আছে যে মনিবের অনুমতি ছাড়া, মালিকের অনুমতি ছাড়া গোলামটা পালায়ন করিয়ে আসছে। এরকম গোলাম মনে হয় আমাদের জাহাজের ভিতরে আছে, এই জন্য জাহাজ এরকম করতেছে। এখন কি করবে? বলে এটা যাচাইবাসের জন্য লটারি করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেন, ফাসাহামা শব্দের অর্থ হলো লটারি করা। এই জাহাজের ভিতরে লটারি করা শুরু করে দিলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাদিন। লটারি শুরু হয়ে গেল। এই লটারির ভিতরে বারবার প্রথমবার নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ছে। চেহারা সুরত দেখিয়া আর কিছু মানুষ উনার বিষয়ে অবগত ছিল, এই জন্য সম্মানিত লোক উনারে কেমনে এই জাহাজ থেকে ফেলে দেয়। বলে না না না, আবার লটারি দাও। আবার লটারি দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বাসে। আবার লটারি দিল, আবারও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে যায়। এরপর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই স্বীকার করিয়া নিলেন। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধইরা ফেলাইছিল, আরেকটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছাকৃতভাবে তিনি লাভ দিয়েছিলেন। এর জন্য বলা হয় ইচ্ছাকৃতভাবে যদি তিনি লাভ দেন তাহলে এটা আত্মহত্যার শামিল হয়ে যাবে। এই জন্য তিনি ইচ্ছাকৃতভাবে লাভ দেন নাই। তিনি সেই জাহাজের লোকদেরকে বলেন, তোমরা আমাকে ধরে ফেলিয়া দাও। ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাদিন।
আমি হইলাম অপরাধী, তোমরা আমাকে নিক্ষেপ করে দাও সাগরের ভিতরে। তখন তারা সবাই মিলিয়া হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দিলেন। সাগর তো সাগর, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। সাগরের মধ্যে নিক্ষেপ করতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ সাগরের এক বিশাল মাছকে, এই মাছকে অনুমতি দিয়া দেয়, ওরে মাছ দেরি করিস না, দেরি করিস না, ওই যে যা আমার পয়গম্বর ইউনূস পানির মধ্যে পড়ার আগে আগে তুমি তাকে তোমার মুখের একটা লুকমা বানাইয়া পেটের ভিতরে ঢুকাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। ফালতাকাহু ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। অর্থাৎ এই মাছটা লুকমার আকারে ওনাকে গ্রহণ করলেন, কিন্তু মাছকে আল্লাহ আবার অনুমতি দিয়া দেয়, ও মাছ আমার পয়গম্বরের জন্য শরীরের কোনো ক্ষতি না হয়, তোমার জন্য খাদ্য হিসেবে যেন তুমি তাকে গ্রহণ না করো, অল্প কিছুদিনের জন্য তোমার মধ্যে আমার পয়গম্বরে পাঠাইলাম পরীক্ষা করার জন্য। এই মাছ পেটের ভিতরে নিয়া একটা দৌড় দিয়া সাগরের একদম স্থল দেশে চলে গেছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। শিক্ষণীয় বিষয়টা যেটা, এই সাগরের ভিতরে যাওয়ার পর একদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, প্রায় 40 দিন পর্যন্ত এই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই মাছের পেটের ভিতরে থাইকা তিনি একটা তাসবিহ পাঠ করেছিলেন। এই তাসবিহটাকে আমাদের সমাজে বলা হয় দুআয়ে ইউনূস বলা হয়। সূরা আম্বিয়ার ভিতরে এই তাসবিহটা উল্লেখ করে দিয়েছেন। এই সূরা আম্বিয়ার ভিতরে উল্লেখ করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমরা এটা পারি কি পারি না? বলেন পারি কি পারি না? করেন তো একবার দেখি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই তাসবিহটা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা অবস্থায় তিনি পড়তে লাগলেন। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য দুইটা তাফসীর পাওয়া যায়। একটা হলো 1,25,000 লক্ষ আমরা যেটা সমাজে প্রচলন আছে, আরেকটা হলো 1,40,000 বার। এই তাসবিহটা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছের পেটের মধ্যে পড়তে লাগলেন। আল্লাহ তাআলা এটা উল্লেখ করিয়া বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। এই তাসবিহ যদি তিনি তেলাওয়াত না করতেন, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাতুন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটের ভিতরেই থাকতেন, তিনি মাছের পেটের ভিতরেই থাকতেন। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাছকে এরপর হুকুম করলেন, এই মাছের পেটের ভিতরে যখন আছে, মাছের পেটের ভিতরে থাইকা যখন দোয়াটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছেন, এই পড়ার কারণে এক পর্যায়ে এমন হলো যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অন্ধকারের ভিতরে, এক নাম্বার হলো পানির অন্ধকার, 2 নাম্বার হলো মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার হলো রাতের অন্ধকার। কথা কোন ঠিক কিনা? এমন কঠিন বিপদের মধ্যে পড়িয়া হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া যখন করতে লাগলেন, এরপর এই মাছটা আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, ও মাছ ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। হুকুম করলেন, ও মাছ বিল আরার দিকে যাও, অর্থাৎ দ্বীপের দিকে যাও, দ্বীপের দিকে
থেকে পানির তল থেকে একটা দৌড় দিছে, একদম জিপের মধ্যে যাইয়া সেখানে কাছে যাইয়া মাছটা ভূমি করে দিছে। সুবহানাল্লাহ। এই মাছের পেট থেকে ছিটকে যাইয়া এই দ্বীপের মধ্যে পড়ছে। শরীরটা তো অসুস্থ, আল্লাহ বলেছেন শরীরটা অসুস্থ। 40 দিন যদি একটা মাছের পেটে থাকে, কি মনে করেন একদিন পানির মধ্যে থাকলে হাত পা সাদা হয়ে যায়? কথা কোন ঠিক কিনা? এরপর এখানে তো খাবার নাই, কোনো কিছু নাই, রৌদ্রের তাপ আসছে, শরীরটা গরম হয়েছে, কি খাইবে খাবার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই মরুভূমির ভিতরে ওই দ্বীপের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে একটা গাছ হয়ে গেল। ওয়াম্মাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। এই দ্বীপের মধ্যে একটা গাছ, লতা বিশিষ্ট একটা গাছ, কাণ্ডহীন একটা গাছ, অর্থাৎ লাউ গাছ যেরকম এরকম গাছ, একটা গাছ হইয়া ইউনূস পয়গম্বরকে ছায়া দিতে লাগলো। এই গাছের মধ্যে লাউয়ের মতো ফল হইতে লাগলো। এই ফলগুলি এত মিষ্টি, ওনার হাতের কাছে ফলগুলি হইতে লাগলো। সেখান থেকে ফলগুলি খায়, পানির প্রয়োজন হলো। আল্লাহ তাআলার হুকুমে একটা ছাগল আসিয়া ওনাকে দুধ পান করা। এরকম ভাবে এই দ্বীপের মধ্যে সুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, ও ইউনূস, এখন একটা জাহাজ আসবে, এই জাহাজের মধ্যে উঠিয়া তুমি অন্য আর একটা দ্বীপের মধ্যে যাইয়া লাগবে। সেখানে যাইয়া তুমি দাওয়াত দিতে লাগলা। সেখানে যাইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন দাওয়াত দেওয়ার পর সেখানে বলতেছে, আপনার সামনে একজন মহিলা আমরা এনে উপস্থিত করব, দেখেন আপনি চিনেন কিনা। এই মহিলাকে এনে যখন দাঁড় করাইলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এটা হলো ওনার স্ত্রী কন্যা। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, এই মহিলাকে কেমনে পাইলা? বলে, আমরা মাছ মারার জন্য গেছিলাম, যাইয়া দেখি এই নদীর পাড়ে এই মহিলাটাকে পাইলাম। আমরা আনিয়া ওনাকে সেবা শুশ্রূষা করিয়া সুস্থ করলাম। কিছুদিন পর আবার একটা সন্তানকে এনে হাজির করলো। বলে, এই সন্তানকে কেমনে পাইলা? বলে, আমরা পাইলাম জঙ্গলে গেছিলাম প্রাণী শিকার করার জন্য, সেখানে যাইয়া বাঘের মুখ থেকে এই যুবকটাকে আমরা উদ্ধার করলাম। এরকম ভাবে 3টা সন্তান পাইয়া গেল। অদুস্ত এই ঘটনা থেকে উল্লেখিত যেই বিষয়টা বোঝানো, সেটা হলো তাফসীরের কিতাবের ভিতরে আসছে, যে কোনো মানুষ যে কোনো বিপদ আপদ, যে কোনো ধরনের কষ্ট, যে কোনো ধরনের মামলা, যে কোনো ধরনের অসুস্থতার মধ্যে পড়িয়া 1,40,000 বার যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের মনের নেক আশাগুলি কবুল করে নেন। কন্যা সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হলো, বিপদ আপদ করলে আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ, আর এই দোয়াগুলি আমরা পাঠ করব। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যারা এখনো রাস্তাঘাটে আছেন, অপেক্ষায় আছেন, হযরত আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, ইনশাআল্লাহ এখন আলোচনা করবেন। সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।